হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমিও আছি মোটামুটি, খুব একটা ভালো আর খুব একটা খারাপ সেটাও বলতে পারবো না, কারণ এখন কখনো সময়টা ভালো যাচ্ছে তো কখনো খারাপ হয়ে যাচ্ছে। তাই ভালো আছি কি খারাপ আছি নিজেই বুঝতে পারছি না। তো আজকে গেছিলাম ফার্নিচারের দোকানে, তো ওখান থেকে দেখো এই আলমারিটাকে কিনে এনেছি। আমার বাবা কিনে দিয়েছে নতুন একটা আলমারি, কারণ এর আগে একটা ছোট্ট মিটকেস ছিল যেখানে আমার জামা কাপড় তো ধরে যেত, কিন্তু আমার বরের জামা কাপড় ধরতো না। তো মানে জামা কাপড় ভাড়ায় বাইরে রাখতে হতো, ধুলো নোংরা পড়ে যেত। আর ওই জন্যেই বাবার এই আলমারিটা কিনে দিয়েছে, আর তার সাথে একটা ড্রেসিং টেবিলও কিনে দিয়েছে। দেখো এই কাঠের আলমারিতে হলো যে কি আমার শাড়িগুলো থাকতো, কাঠের আলমারিটা কিন্তু ভাঙা কাঁচটা, তো নিচে শাড়িগুলো থাকতো আর মিটকেসে আমার কুর্তিগুলো থাকতো। তো এই যে কাঠের আলমারি, এটা কিন্তু আমার ঠাকুমার অনেক পুরাতন। আর এই শাড়িটা দেখছো, এটা আমার বিয়ের বেনারসি ছিল, পালিয়ে গিয়ে যখন বিয়ে করেছিলাম তখন কিনেছিলাম। তারপর দেখো আমি আমার শাড়িগুলোকে সুন্দর করে ভাঁজ ভাঁজ করে রেখে দিচ্ছি আমার নতুন আলমারিতে। আর দেখতে পাচ্ছ এইটাই হলো আমার মিড কেস। এই মিড কেসটা আবার আমার দাদুর, আমি আর দাদুকে যখন কিনে এনে দিয়েছিলো তখন আমি ঝগড়া করে জোর করে মিড কেসটা আমার ভালো লেগেছিলো বলে আমি নিয়ে নিয়েছি। আজ আর আমার দাদুর বেঁচে নেই। যাই হোক, তো মিড কেসটাও বার করে দিলাম, কারণ আলমারির মধ্যেই আমার সব জিনিসপত্র ধরে গেছে। তাই দেখো পুরো আলমারিটা কিনে না আনতে আনতে ভর্তি হয়ে গেছে। আর ওই পাশের ওগুলো অগোছালো জামা কাপড় আছে, কারণ ওগুলো কাচা হয়নি তাই। আর এই দেখো এইটাই হলো আমার ড্রেসিং টেবিল। দুটো জিনিস কিনে দিয়েছে বাবা। তো কেমন হয়েছে বলো?